হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিনটি হচ্ছে সোমবার, সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে নিজের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোই করছি। তবে সবার আগে বসাচ্ছে হচ্ছে ভাতটা। কারণ তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই কিন্তু জানো যে সকাল সকালেই আমাকে এখন রান্নাটা করতে হয়। আগে যদি বা 12টা 12:30টার সময় রান্না করতাম, কিন্তু এখন আমাকে সকাল সকালই করতে হয়। যে কারণের জন্য একদিকে ভাত আর একদিকে ডিম আর আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আলু যদি সেদ্ধ থাকে তাহলে তো তরকারিটা বেশিক্ষণ আর করতে সময় লাগে না। তো যতক্ষণ ওদিকে ভাত আর আলুটা হচ্ছে তো ততক্ষণ আমি এদিকে বাসন রাখার যে ঝুড়িটা বেশ অনেক মানে যে র্যাকটা আর কি, সেটা বেশ অনেক দিন ধরে পরিষ্কার হয়নি। আর আমার একটুখানি ধুলো টুলো পড়লে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই হয়। তবে সেটা হয়তো হিসাব থাকে না, কিন্তু মাসে একদিন তো অবশ্যই যাকে বলা হয় আর কি। তো সেই কারণের জন্য ওটা বেশ অনেক দিন ধরেই আর কি পরিষ্কার করব করছে, আর করা হচ্ছে না। যেহেতু আর এটা গ্যাসের পাশেই থাকে, তাই এটার মধ্যে তেল চিপচিপানিটাও খুব তাড়াতাড়ি আর কি হয় আর কি। তো যে কারণের জন্য তবে এটাকে পরিষ্কার করা। তবে একটা জিনিস খুব ভালো, যেমন আমার মায়েরও এটা দেওয়ালের মধ্যে সেট করা রয়েছে আর কি। তবে দেওয়াল থেকে বারবার খোলা আবার দেওয়ালের মধ্যে সেট করা, এই দুটো ব্যাপার কিন্তু খুব অসুবিধা হয়। আর আমার সেই ব্যাপারটা নেই আর কি এখনো পর্যন্ত। ওই যে স্ল্যাবটার ওপরে আমাদের গ্যাসের ওভেনটা থাকে ওটা বেশ চওড়া, আর ওটা যেহেতু অনেকটা মানে জায়গাও রয়েছে, তাই ওটাকে ওর মধ্যে রেখে দেওয়া যায় খুব ইজিভাবে আর কি। আর এদিকে আজকে ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজটার খুব খারাপ পরিস্থিতি, যদিও এর আগে কোনোদিনও আমি যে ফ্রিজটা ব্যবহার করি এত খারাপ পরিস্থিতি সত্যি কথা বলতে কোনোদিনও হয়নি। আর ফ্রিজ মানুষ কেন ব্যবহার করে, যে তাদের জিনিসপত্র সব কিছু স্টোর করে রাখবে সেই কারণের জন্য। তবে আমার মনে হয় যে আমি যেটা মনে করি, ফ্রিজ যখন আমার খুব ভর্তি হয়ে যায় না, তখন আমার ভীষণ বিরক্ত লাগে বলতে পারো। ফ্রিজ একটু হালকা পাতলা খালি থাকবে, সেটাই আমার বেশি পছন্দ আর কি। যে জিনিসের সব জায়গাটা যদি ভরাট থাকে না, তখন দেখতেও কীরকম একটা যেন মনে হয়, আর বেশ ভালোও লাগে না। তো সেই কারণের জন্য বাড়ি থেকে মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু এনেছিলাম, তো সেগুলো ফ্রিজের মধ্যে ছিল। তো সেগুলো যখন এখন খালি হয়ে গেছে, তখন তো বড় বড় কৌটোতে রাখতে হয়, যখন সেগুলো খালি হয়ে যায় তখন ছোট কৌটোতে রেখে দিই আর কি। তো ফ্রিজটা মোটামুটি সেই রকমই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আর গতকাল আমরা বাজারেও গেছিলাম, তো বাজার থেকে প্রচুর সবজিও এনেছি। তো সবজিটা তো রাতেই গুছিয়ে রেখে দিয়েছি ঠিকঠাক করে, তাই সবজির জায়গাটা ধোয়া বা গোছানোর দরকার নেই, ওটা আগের দিন রাতেই কাজটা গুছিয়ে রেখেছি। আর আজকে পুরোপুরিভাবে পরিষ্কার করব। তো তার আগে রান্নাটা সেরে নিলাম। পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল, যেটা গেল সপ্তাহতেই আমার করার কথা ছিল, কিন্তু পটলটাও শেষ হয়ে গেছিলো আর ওইভাবে খাওয়াও হয়নি। আর এখানে সবথেকে বড় জিনিস, যেটা সবজিগুলোকে এত পরিমাণ জলের মধ্যে ডুবিয়ে রাখে না, কোনো একদিন তোমাদেরকে ব্লগে দেখাবো। পটল বলো উচ্ছে বলো, একটা ড্রামের মধ্যে জল রেখে তার মধ্যে রেখে দেয়। লিচু, আমাদের ওখানে বাজারে লিচু মুঠো মুঠো একদম আঁটি সমেত বিক্রি হয়, একদম ফ্রেশ। আর এখানে জল দিয়ে দিয়ে এমনই করে রেখেছে, যদি এই লিচুর সিজনে আমি আর এর মধ্যে বাজারে যাই, তবে তোমাদের সাথে অবশ্যই সেই জিনিসটা শেয়ার করব। লিচুগুলোর খুব খারাপ পরিস্থিতি, আর এই পটলগুলোকে জল থেকে নিয়ে এসে একদমই 2-3 দিনের বেশি থাকে না বলতে গেলেই চলে আর কি। সবজিগুলো বেশি দিন থাকেই না, যে কারণের জন্য প্রত্যেক সপ্তাহতেই একবার করে সবজি বাজারে গেলেই ভালো হয়। যদি মনে করি 10 দিন 12 দিন পর পর যাব, সেটা একদমই সম্ভব হয় না। তো এদিকে বাসন রাখার র্যাকটাকে ভালো করে মুছে পরিষ্কার করে এদিকে ওর জায়গায় রেখে দিলাম, আর যেখানে রাখা হয় সেখানটা এখন প্রায় দিনই ওটাকে সরিয়ে সরিয়ে মুছি। তো আজকে আবারও ভালো করে ওখানটা মুছে পরিষ্কার করে নিলাম। কারণ হচ্ছে আমরা যতক্ষণ চোখের সামনে দেখতে পাই ততক্ষণ তো এগুলো এরকমই থাকে, কিন্তু রাতের বেলা যখন আমরা ঘুমাই তখন না জানে ভগবান এর মধ্যে দিয়ে কত আরশোলা বা কত মাকড়সা যায়, সেগুলো আমরা চোখে দেখতেও পাই না। তবে যে যে জিনিসগুলো ধুয়ে নিলে রান্না করার পরে বা কিছু রাখতে গেলে ধুয়ে নিলে অসুবিধা হয় না, আমি বলতে পারো এইভাবে রাখার পরেও একবার করে ধুয়ে নিই। তবে কখনো কখনো হয় যে ঝুরঝুরে আলু ভাজা করে ধুয়ে যদি একটা কৌটোর মধ্যে বা একটা বাটির মধ্যে রাখা হয়, তখন সেই জিনিসটা একদমই ভালো থাকে না। তো এইরকমই আর কি, তো ওইভাবেই রাখা হয়। তো ওদিকে আমার রান্নাবান্না সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে জলের মধ্যে একটু শ্যাম্পু, একটু লেবু, একটু ভিম জেল আর একটু কোলগেট মাজন দিয়ে ভালো করে জলটাকে গুলে নিচ্ছি। আর আজকে প্রথমবার ফ্রিজের মধ্যে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করতে হবে।
কারণ হচ্ছে বাড়ি থেকে আসার সময় তেল এনেছিলাম, মানে তেল মানে হচ্ছে আমের আচার যেটাকে বলে, আর তার সাথে এনেছিলাম হচ্ছে একটা কাঁঠাল, দুটো পাশাপাশিই ছিল বলতে পারো। তো সেই কাঁঠালটার মধ্যে পুরো তেলটা পড়ে কিচ্ছু নেই। আমি ভেবেছিলাম হয়তো কাঁঠাল থেকে কোনোভাবে কিছু হয়তো রস বেরিয়েছে, কিন্তু পরে যখন বড়মশাই কাঁঠালটা কাটতে গেল তখন বললো ওটা সর্ষের তেল। আর সেই মুহূর্তে ফ্রিজটার এমনই পুরো ভরাট পরিস্থিতি ছিল যে সেটাকে বার করে হয়তো এই দুটোর এক পরিষ্কার করাই যেত, কিন্তু আমি আর করিনি। আজকে ফ্রিজটা মোটামুটি একদম ক্লিন, তাই পুরো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে লেবু, শ্যাম্পু, ভিম জেল দিয়ে ঘষেছি। দেখো পুরোপুরিভাবে একদম পরিষ্কার হয়ে গেছে, মানে আর কোনো চিন্তাও নেই আর কোনো কিছুও নেই। কারণ ভরাট থাকলে তখন সমস্ত জিনিসটাকে বার করো, আবার সেই জিনিসটাকে জায়গায় গুছিয়ে রাখো, সেটা খুবই তখন অসুবিধা হয়। তো আজকে যখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে তখন সব কিছু ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি। তবে ওই কাঁচগুলোকেও মাঝে মধ্যে বার করে নিলে না ওর যে ঘাঁচগুলো থাকে সেগুলোও পরিষ্কার হয়। তবে সেই সাহসটা আমি আর করতে পারি না। এর আগেরই একটা ব্লগে বলেছি ফ্রিজ পরিষ্কার করার, যে খুব দেখে শুনে আর কি সেটাকে পরিষ্কার করি আর কি। তো আগের একটা কাঁচ আমার এইভাবেই আর কি ভেঙে গেছিলো, যে কারণের জন্য সেটা আর করি না, তবে মাঝে মধ্যে করি। তবে আজকে ফ্রিজের এই নিচটাতে না প্রচণ্ড পরিমাণে জলও পড়েছে, কারণ আমি যখন স্কচ ব্রাইট দিয়ে রগড়াচ্ছিলাম তখন জলটা নিচে পড়েছে, আর একবার স্লিপ খেলে একদম পুরো আবারও একটা কাঁচ পুরো নতুন হয়ে যাবে, তখন ভীষণ অসুবিধা হবে, যে কারণের জন্য ওটা আর করি না। মোটামুটি ওই শ্যাম্পু জল যেটা ছিল সেটা দিয়ে মোছার পরে আরও একবার ভালো করে পরিষ্কার জল দিয়ে এটাকে মুছে এখানে পরিষ্কার করে নিচ্ছি। তাতে জিনিসটা একদম ফ্রেশও থাকবে আর অতটা বেশি গন্ধও হবে না। আর এগুলো যেহেতু অনেকটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একটু রোদেও দিয়ে দিয়েছিলাম, তাই মোটামুটি ৮ থেকে ১ ঘন্টার ওপরে এটা সময়ও পেয়েছিল এগুলো শুকিয়ে যাওয়ার। আর রোদ তো বাইরে প্রচণ্ড পরিমাণে, মোটামুটি আমার খুব ভালোভাবে এগুলো শুকিয়েও গেছে। তবে ডিমের এই জায়গাগুলো খুব একটা বেশি আমার নোংরা হয় না, আর এই ওপরটাও তাই, হবার মধ্যে ওই নিচেগুলো। তবে আজকে ভাবলাম যেহেতু এখন আমের সিজন আর চাটনি তো আচার তো ফ্রিজে থাকে, তো সেই কারণের জন্য আজকে একটু অন্য রকমভাবেই এইরকম একটা ব্যবস্থা করলাম, সেটা বলছি তোমাদেরকে। আমি এর আগে কখনো করিনি। আর কে কে করো আমার মতন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে ডিমগুলো রেখে দিলাম, আর এদিকে আমাদের নিত্য দিনের আর কি ওই লেবু, তারপর ওখানে বাটার এ সমস্ত রেখে দিলাম, আর ওই মিষ্টির জায়গাগুলো ছোট করে ওই ছোট ছোট ডাব্বার মধ্যে এদিকে রেখে দিলাম। আর যেহেতু ওই আচারটা রাখবো সেহেতু আজকে ভাবলাম যে একটা খবরের কাগজ পাতি। তো খবরের কাগজটা ওখানে পাতলে কী হবে, যেটুকু যা নোংরা পড়বে খবরের কাগজটার মধ্যেই পড়বে, ওই নিচে অতটা ওইভাবে হবে না। তো সেই কারণের জন্যই এখানে আজকে একটা খবরের কাগজ পেতে দিয়েছি, যাতে যেটুকু যা নোংরা পড়বে তার ওপরেই আর তার মধ্যেই পড়ুক, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না। তো আজকে সকালবেলাটা খুব তাড়াহুড়ো ছিল ঠিক কথাই, কিন্তু আমার আবার মনে হয় যে একটা তাড়াহুড়োর মধ্যে বা একটা সময়ের মধ্যে কাজ গুছিয়ে তারপর একটু রেস্ট নেব। তাই কাজ যদি পড়ে থাকে না আমার ঘুম হয় না বললেই চলে আর কি। তো এদিকে আমার মোটামুটি ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, আর এদিকে সবজিটাও ভরে দিলাম। তবে এখানে দেখছি আসার পর থেকেই টমেটো, পেঁয়াজ তো এখন এই সিজনটাতে প্রচুর পরিমাণে সস্তা, প্রায় ৯ টাকা করে ৮.৫ টাকা করে কিলো বলতে পারো। আর টমেটোও ওই ২০ টাকায় এখনও পর্যন্ত ১.৫ কিলো ২ কিলো টমেটো দিচ্ছে আর কি। তো সেগুলোই যখন হয়, আর আমাদের বাড়িতে যেহেতু টমেটো বেশি খাওয়া হয় একটু চাটনি বা সমস্ত কিছু তরকারি পাতিতে, তো সেই কারণের জন্য ওই ১.৫ কিলো ২ কিলো করে টমেটোও নিয়ে আসা হয়। এদিকে বড়মশাইয়ের টিফিনটা গুছিয়ে দিলাম, ভাত, পটল দিয়ে ডিম দিয়ে ঝোল, আর পালং শাক, যে পালং শাকটা রান্না করেছিলাম সেই পালং শাকটা। কারণ শাক নিয়ে এসেও না একদিনের বেশি ২ দিন রাখা যাবে না, সমস্তটা পচে যাবে। আর এদিকে আমি সকালবেলার আমাদের ব্রেকফাস্টটা চিড়ের পোলাও, সেটাকে আর কি এখানে বেড়ে নিলাম, আর এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। মোটামুটি সকালবেলা যে সমস্ত কাজগুলো আমার থাকে সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট। তবে ঘড়ির কাঁটায় আজকে কিন্তু বাজে প্রায় বলতে পারো 12:30 মতন আর কি, কারণ আজকে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর নিয়মের বাইরে গিয়ে এক্সট্রা কাজ যখন আমরা করি না, তখন কাজ করতে সত্যি বলতে গিয়ে আমাদের অনেকটাই দেরি হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।